সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য মাখন নিয়ে বসে আছেন আমাদেরকে প্রদান করার জন্য, কিন্তু আমরা ওনার কাছে খোলা চাচ্ছি যে ভগবান আপনি আমাকে একটা খোলা দিয়ে দেন, আমি খোলাতেই সন্তুষ্ট থাকবো। কিন্তু ভগবান আমাদের জন্য মাখন নিয়ে বসে আছেন। কি অদ্ভুত, তাই না? আপনি কি জানেন ভক্তি জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধান করা, সাধন ভজন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনি যে উদ্দেশ্য নিয়ে ভজন করবেন, হরিনাম জপ করবেন, সে উদ্দেশ্য অনুযায়ী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ফল প্রদান করবেন। ভগবানের অত্যন্ত প্রিয় বন্ধু সখা সুধামাকে যদি আমরা দেখি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন উনি গিয়েছিলেন, ওনার স্ত্রী উনাকে বলেছিলেন যে আপনি তো আপনার সখার কাছে যাচ্ছেন, আপনার সখা তো সেই দ্বারকার রাজা, আপনি উনার কাছে কিছু চান, যেহেতু আমরা আর্থিক সমস্যায় আছি, আপনি আপনার বন্ধুর কাছে যদি বলেন, আপনার বন্ধু অবশ্যই আমাদের এই আর্থিক সমস্যা থেকে মুক্ত করতে পারেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে যখন উনার প্রিয় সখা গেলেন, এতটাই মুগ্ধ হলেন অনেকদিন পর প্রিয় বন্ধুকে দেখে, উনি আর এগুলো বলতে ভুলেই গেলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় সেই বন্ধুকে দেখে আলিঙ্গন করলেন। সেই আলিঙ্গনে এক অদ্ভুত শান্তি তথা আনন্দ পেলেন, এবং সেই সখার যখন উনার প্রাদ প্রক্ষালন, অনেকদিন পর বন্ধু আসছে, বৈষ্ণব, উনি বৈষ্ণব শ্রেষ্ঠ ভগবানের বন্ধু, সাধারণ কথা। তো সেই প্রেমেতে, ভালোবাসায়, বন্ধুর স্নেহেতে আপ্লুত হয়ে উনি বলতে ভুলে গেলেন যে উনার স্ত্রী উনাকে এই কিছু চাইতে বলেছিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উনি তো অন্তর্যামী, উনি তো সবকিছু জানেন কার হৃদয়ে কি চলছে। যখন উনার বন্ধু চলে আসলেন, রাস্তা দিয়ে হাঁটতে 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 চিন্তা করলেন, হায় হায়, কি করলাম, আমার স্ত্রী তো আমাকে বলেছিল কিছু চাইতে আমার বন্ধুর কাছে, আমি কিভাবে কিছু চাই? এদিকে আমার স্ত্রী পুত্ররা অনাহারে আছে, প্রায় খেতেই পারছে না বললেই চলে, ওইগুলো চিন্তা করতেছেন। যখন উনি ওনার গৃহে সামনে আসলেন, তখন দেখলেন বিরাট অট্টালিকা। উনি বলেন, আয় হায়, এই কি, এখানে তো আমার ভাঙ্গা কুটির ছিল যেটা দিয়ে বৃষ্টির জল পড়তো, এখানে এত বিশাল বড় অট্টালিকা কিভাবে তৈরি হলো? উনি তো চিনতে পারছেন না। আয় হায়, আমি মনে হয় ভুল জায়গায় চলে এসেছি, আমি মনে হয় কোনো রাজ বাড়ির দরবারে, রাজপ্রাসাদে চলে এসেছি, আমাকে যেতে হবে অন্য জায়গায়। উনি যখন চলে যাচ্ছিলেন, ওনার স্ত্রী রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসছেন। আসেন আসেন আসেন, স্বামী স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? এটা তো আমাদের গৃহ। তখন উনি তো বুঝতে পারলেন ওনার কাছে কি কিছু চেয়েছিলেন ওনার বন্ধু, ওনার সখা। তারপরে ভগবান চিন্তা করলেন, স্বয়ং ইন্দ্রের বৈভব উনাকে প্রদান করেছিলেন, তারপরে চিন্তা করলেন আমার বন্ধুর হবে তো, আমি যা দিয়েছি তা কি হবে? অন্যদিকে যদি আমরা দেখি, ধ্রুব মহারাজ উনি ওনার মায়ের ইচ্ছা পূরণের লক্ষ্যে সাধনায় যুক্ত হয়েছিলেন। সেই মধুবনে গঙ্গা নদীতে স্নান করে যখন এক রাত্র উপবাস ব্রত পালন করেছিলেন, তখন দেবর্ষি নারদ উনাকে এসে উপদেশ প্রদান করলেন যে এইভাবে সাধনায় মগ্ন হও। যখন বৈষ্ণবের কৃপা হলো, শুদ্ধ ভক্তের কৃপা হলো, তখন উনি ওনার সাধনা শুদ্ধ ভক্তের কৃপা নিয়ে শুরু করলেন। শুদ্ধ ভক্তের কৃপা নিয়ে যখন সাধনা শুরু করলেন, তখন 6 মাস ধ্রুব মহারাজ যখন একাগ্র চিত্তে ভগবান শ্রী নারায়ণের ধ্যান করলেন, তখন ভগবান সন্তুষ্ট হয়ে উনাকে উনার ইচ্ছা অনুযায়ী বর প্রদান করলেন। ধ্রুব মহারাজ বললেন, হে প্রভু, আমি কাজ খুঁজতে পেয়েছি, আমি এগুলো চাই না। ভগবান বললেন, তোমার সাধন, তোমার তপস্যার উদ্দেশ্য তো ছিল তাই, তুমি যে উদ্দেশ্য নিয়ে সাধনায় মগ্ন হয়েছ, সেই অনুযায়ী ফল প্রদান করা আমার কর্তব্য। যখন ক্রন্দন করলেন ধ্রুব মহারাজ, তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ
সেই ধ্রুব মহারাজের জন্য আরেকটি লোক, ধ্রুব লোক সৃষ্টি করলেন। ওনার যেহেতু রাজা হওয়ার ইচ্ছে ছিল। আপনি ভগবানের কাছে যখন কিছু চাইবেন, আপনি ঠকে যাবেন। ভগবানের কাছে কারা চায় জানেন? যারা মূর্খ, তারাই ভগবানের কাছে এটা প্রার্থনা করেন। কিন্তু কোনো ভক্ত যখন শুদ্ধভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আত্মসমর্পণ করেন, ভগবান তাকে তার যেগুলো প্রয়োজন এর চেয়ে বেশি প্রদান করে তারপরেও চিন্তা করেন, হবে তো আমি যা প্রদান করেছি। কিছু ভক্ত জনজাগতিক জিনিস ভগবানের কাছে চেয়ে নিজের সাধনার শক্তি নষ্ট করেন। অত্যন্ত দুঃখের বিষয় যে আপনি ভগবান আপনার জন্য কিরি নিয়ে বসে আছে, আপনি কলা চাচ্ছেন ভগবানের কাছে। ভিক্ষার তাদের চেতনাকে, এত নিম্ন চেতনা সমৃদ্ধ মানুষ। আসলে সবাই তো সবটা প্রত্যাশা করে, কিন্তু সেই প্রত্যাশা যদি কৃষ্ণ কেন্দ্রিক হয়, জীবন মহিমান্বিত হয়ে যাবে। আপনি যা চাচ্ছেন, একজন মানুষ দিন শেষে কি চায়? আনন্দ, শান্তি, বৃদ্ধ বয়সে একটু সম্মানের সাথে মৃত্যুবরণ। কিন্তু একজন ব্যক্তি যদি প্রথম থেকে তার জীবনে আচরণগুলি পরিবর্তন করে, সে এই তিনটি জিনিস অনায়াসে প্রাপ্ত হয়। তাকে এইগুলোর জন্য ছুটাছুটি করতে হয় না। সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, আমরা এই দুইটা কাহিনী থেকে ধ্রুব মহারাজ এবং ভক্ত সুদামা, সেই শুদ্ধ ভক্তদের জীবন কাহিনী থেকে আমরা উপলব্ধি করতে পারি বা এর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের জীবন গঠন প্রণালী কেমন হওয়া উচিত। আমরা যদি ভগবানের প্রিয় সখা সেই সুদামার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, আপনি অনায়াসে সবকিছু প্রাপ্ত হবেন। আপনাকে কোনো কিছু প্রাপ্তির জন্য সেই ভজনের তপস্যা কেন নষ্ট করবেন এই দুর্লভ মনুষ্য জীবনে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। Thanks for watching video, dear devotees. Thanks for watching video, dear devotees. Click now, comment or share this video more and more. Thank you, dear devotees.